ত্রিপুরায় এসে আমরা দেখছি এখানে মানুষ কাঁদছে, মানুষ এখানে আশ্রয় করছে। অত্যাচারের জন্যে, রাষ্ট্রীয় অত্যাচার, বিজেপির রাজনৈতিক অত্যাচার, এই দুটো মিলেমিশে এক মুখ হয়ে গেছে। প্রশাসন এবং দলকে আলাদা করা যাচ্ছে না। দল যেভাবে আমাদের দলের কিছু ছেলের উপর ঝাঁপিয়ে পড়ল, দল যেভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর আক্রমণ করলো, আপনারা প্রত্যেকটা জানেন, আমি তার পুনরাবৃত্তি করছি না। দল যেভাবে পুলিশ দলের রিপোর্ট নিয়ে যেভাবে ওই আমাদের বাচ্চা ছেলেদের, দেবাংশুদের, সুদীপদের, জয়াদের এবং এখানকার স্থানীয় ছেলে মেয়েদের যেভাবে ভুল রাস্তায় এসকর্ট করে নিয়ে গিয়ে এবং থানায় সারা রাত বসিয়ে রেখে যেভাবে মিথ্যে কেস দিয়ে তাদের অ্যারেস্ট করে, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে এসে তাদের আইনি পথে লড়াই করে তাদের ছাড়িয়ে নিয়ে যান, তাও আপনারা সবাই জানেন। তারপরেও আমাদের নামে কেস করা হয়েছে, মামলা রুজু করা হয়েছে। এবং আমরা এইটুকুখানি জানাতে চাই যে ত্রিপুরার মানুষকে, যে আপনাদের সঙ্গে মমতাদি আছেন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে, সহিংসভাবে আমরা সংগঠনে বিস্তার চাইছি। আপনারা যদি কাজ করে থাকেন, ভাই আপনারা নিজেরাই বলছেন এখানে 13 সালে আপনাদের ভোট ছিল 0.2%, 18 সালে আপনারা বিজেপি এখানে ক্ষমতায় এসছেন, 18 সালে তৃণমূল কংগ্রেসের ভোট 1 কি 2% হবে। তাহলে আমরা এখানে গৌণ শক্তি, তাহলে গৌণ শক্তিকে ভয় পাচ্ছেন কেন ভাই? এত আতঙ্কে কি আছে? আপনারা যদি ভালো কাজ করে থাকেন, আপনারা যদি ঠিক কাজ করে থাকেন, এই যে আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন, আপনারা ধরে নিন আমাদের দিকে কিছু হবে না। আমাদের এত আটকাতে চাইছেন কেন? আমাদের নেতাকে এত আটকাতে চাইছেন কেন? আপনারা যদি মানুষের প্রতি কমিটেড থাকেন, মানুষের প্রতি যদি দায়বদ্ধ থাকেন, মানুষ তো আপনাদের সঙ্গে আছে। নাকি আসলে মানুষ নেই? আমরা প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গলিতে, প্রতিটি জায়গায়, প্রতিটি রাস্তায় যখন ঢুকছি, যে মানুষরা আমাদের হাত করছেন, তারা এসে বলছেন বিজেপির অত্যাচার থেকে বাঁচান, তাহলে সেটাই আসলে বাস্তবের চালচিত্র।